হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের যে বিষয়ের উপরে রিডিং করবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই এই কোশ্চেনটা করো যে দিদি এরকম ব্যবহার করলো বা খারাপ বিহেভ করলো বা চলে গেল বা নো কন্ট্যাক্ট হয়ে গেল, কিন্তু ওর কি কোনো অনুশোচনা হয়, মানে কোনো অনুতাপ কি হয় বা কোনো উপলব্ধি কি হয়, আমাকে নিয়ে কি হয়েছে? এই কোশ্চেনটা বহু মানুষের থাকে যে কোনো উপলব্ধি কি হয়েছে। তো সেটাই আজকের আমার বিষয়বস্তু, যে যে তোমাদেরকে ছেড়ে চলে গেল তার কি কোনো উপলব্ধি হয়েছে, কোনো অনুতাপ হয় যে সে কেন এমনটা করলো তোমাদের সাথে? সেটা কি সে ভাবে, তার কি মনে হয়? এটাই চলো দেখে নেব যে আদৌ কি সেই মানুষটার কোনো উপলব্ধি হয় তোমাদের নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের যে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তাদের কি কোনো, আচ্ছা আমি প্রথমে দেখবো যে সেই মানুষটি কোন এনার্জিতে আছে। ওকে, যে তোমাদেরকে কষ্ট দিয়েছে সে বর্তমানে কোন এনার্জিতে আছে, অ্যাকচুয়ালি সেটা আমি আগে দেখব। হ্যাঁ, যে মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার প্রতি অন্যায় করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, সে বর্তমানে কোন এনার্জিতে আছে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের যে কষ্ট দিল, সে বর্তমানে কোন এনার্জিতে আছে, বর্তমানে সেই মানুষটি কোন এনার্জিতে আছে, ডেথ অ্যান্ড রিবার্থ, কিছু শেষ এবং কিছু ভাঙা গড়ার গল্প চলছে তার জীবনে, কিছু ভাঙছে এবং কিছু তার জীবনে নতুন করে ক্রিয়েট হতে চলেছে। ওকে, ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার মানুষটি, এবং এটাকে অ্যাকচুয়ালি বলে ট্রান্সফরমেশন, এবং ট্রান্সফরমেশন কিন্তু আমি সবসময় বলি কি হয়, ভীষণ কঠিন হয়। ট্রান্সফরমেশন কিন্তু কখনো সহজ জার্নি নয়। আচ্ছা, কোন এনার্জিতে আছে? ওকে দেখো, 4 of Pentacles, Ace of Wands, Queen of Swords and Page of Swords. ওকে, তো বর্তমানে এই মানুষটি কোন এনার্জিতে আছে? যে মানুষটিকে নিয়েই তুমি দেখছো ভেরি রিসেন্ট, তার জীবনে আমি কিন্তু এখানে কিন্তু তুমি রিলেটেড থাকতেও পারো, কিন্তু আমি এটা জাস্ট তার নিজস্ব এনার্জির কথা বলছি। এই এনার্জি তোমার সাথে বা অন্য কারোর সাথে আমি সেটা নয়, এটা তার ব্যক্তিগত এনার্জি। এবার পরে আমি দেখবো যে তোমার সাথে সেটা কতটা জয়েন্ট হচ্ছে, সেটা আলাদা। ভেরি রিসেন্ট এই মানুষটি কিন্তু কিছু বলে না যে থার্ড আই, আমাদের যে দেবী শক্তি তাদের থার্ড আই থাকে, প্রত্যেকটা দেবী শক্তির কিন্তু থার্ড আই থাকে, তৃতীয় নয়ন। সেই তৃতীয় নয়ন দ্বারা কিন্তু তারা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারে। দেবীরা তারা তো দেখতে পান। তো আমাদের আমরা যে মনুষ্য জাতি, আমাদেরও কিন্তু থার্ড আই আছে, কিন্তু হ্যাঁ, দেবদেবীদের মতন আমাদের এই স্কিনের ওপরে সেটা থাকে না, কিন্তু আমাদেরও কিন্তু এই থার্ড আই বা তৃতীয় চক্ষু, এটা এই যে এটা আছে, আমাদের প্রত্যেকের কিন্তু থার্ড আই আছে, কিন্তু হ্যাঁ, সেটা সবার কিন্তু অ্যাক্টিভ নয়,
থার্ড আইটা সবার অ্যাক্টিভ থাকে না, এবং যে মানুষগুলোর অ্যাক্টিভ হয়ে যায় এই থার্ড আই, তারা কিন্তু আগের থেকে অনেক কিছু বুঝতে পারে, বলতে পারে, জানতে পারে, ভিজুয়াল করতে পারে। হ্যাঁ, তাদের এই পাওয়ারগুলো থাকে। তো আমি এটা বলবো না যে তোমার মানুষটি এই সমস্ত পাওয়ার পেয়ে গেছে, আমি সেটা বলবো না। বাট এই মানুষটির ধীরে 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 কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে কোথাও। হ্যাঁ, স্পিরিচুয়াল কানেকশানের সাথে জয়েন্ট হচ্ছে। হতে পারে ইউনিভার্সের তরফ থেকেই এনার সাথে কানেক্ট করা হচ্ছে, এবং ইনিও কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন। আমি ইউনিভার্সের সাথে কানেক্ট করছি বলে উনি করছেন না, ওনার হয়তো সেরকম বোধ নেই, কিন্তু উনি কানেক্ট করছেন। আধ্যাত্ম চেতনা এনার মনে কিন্তু জাগ্রত হচ্ছে কোথাও, ধীরে 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 ধীরে, খুব স্লোলি বাট হচ্ছে। ইনি জাগ্রত হচ্ছেন। এনার ওই যে তৃতীয় নয়ন, যেটা বললাম থার্ড আই, এই থার্ড আই একদম অ্যামিবা ফর্মে হলেও, মানে একদম ছোট লেভেলে, মানে একদম প্রথম যে স্টেজ হয়তো সেইটা থার্ড আই ওপেন হয়, তো সেটা অনেক সময় লাগে, সাধনা করতে লাগে। বাট এই মানুষটার সেই প্রথম পর্যায়ে আছে, এই থার্ড আই ওপেনের প্রথম পর্যায়ে এই মানুষটি রয়েছে। ইনি কিছু ফিল করছেন, কিছু ওনার মানে প্রথম পর্যায়ে সিঁড়িতে পা রাখলে যেটা হয়, খুব হালকা কিছু মনে হচ্ছে ওনার। উনি ফিল করছেন যে হ্যাঁ, আমি জীবনে এই কাজগুলো করেছি, এটা আমার ঠিক হয়নি। থার্ড আই কী বলে, আমরা কি কি করছি সবটাই আমরা বুঝতে পারবো। যাদের ওপেন থাকে তারা বুঝতেই পারে, এটা আমি ভুল করেছি, ওটা আমি ঠিক করেছি, এটা ঠিক, ওটা ভুল, ও ঠিক। যদিও কোনো মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল থাকে আর ঠিক থাকে, কেউ পুরোপুরি ঠিক নয়, কেউ পুরোপুরি ভুল নয়। বাট এই মানুষগুলো সব বুঝতে পারে, কিন্তু তোমার মানুষটি এখন ওই অ্যামিবা লেভেলে রয়েছে, যার থার্ড আই থেকে সে কিছু কিছু এখন বুঝতে শুরু করেছে যে হ্যাঁ, আমার জীবনে আমি এই কাজগুলো বোধহয় ঠিক করিনি, এই কাজগুলো বোধহয় এভাবেও করলে হতো, এটা বোধহয় সেভাবেও করলে হতো, ওকে ও কথাটা না বললেও হতো। এই যে অ্যামিবা ছোট্ট লেভেলের কিছু চিন্তাভাবনা কিন্তু এনার মধ্যে গ্রো করছে, এটা ধীরে ধীরে বাড়বে, করছে। এবং উনি ভেরি রিসেন্ট ফোর অফ পেন্টিকলস কারোর গুরুত্ব বুঝেছেন। হতে পারে সেটা অর্থের গুরুত্বও হতে পারে, যে উনি খুব বাজেভাবে অর্থ খরচ করতেন, ব্যয় করতেন, ভুল মানুষের কাছে ব্যয় করতেন, অর্থের মূল্য বা গুরুত্ব উনি দিতেন না, সেটা হতে পারে। এছাড়াও হতে পারে যে কোনো মানুষকে উনি গুরুত্বহীন মনে করেছিলেন, বা অত গুরুত্বহীন না হলেও অতটাও গুরুত্বপূর্ণ মনে করেননি। সেই মানুষটার মূল্য ইনি বুঝতে পেরেছেন, মূল্য, যে হ্যাঁ, এই মানুষটি বা এই বস্তুটি বা এটি কতটা মূল্যবান, কোনো কিছুর মূল্য উনি উপলব্ধি করতে পেরেছেন। উনি এই এনার্জিতে আছেন, এবং যেটা সম্পর্কে উনি উপলব্ধি করতে পেরেছেন সেটা অর্থও হতে পারে, বা মানুষও হতে পারে। যেটাতেই ওনার উপলব্ধি হয়েছে সেটাকে কিন্তু উনি এখন প্রোটেক্ট করার চেষ্টা করছেন। মানে উনি এখন এই এনার্জিতে আছেন, প্রোটেক্টিভ এনার্জি, যেটারই মূল্য ইনি বুঝেছেন, ইনি এখন নিজের জীবন থেকে সেটাকে দূর করতে চান না, দূরে করে দিতে চান না, উনি সেটাকে আগলাতে চাইছেন, উনি সেটাকে প্রোটেক্ট করতে চাইছেন। সেই এনার্জিতে উনি বর্তমানে আছেন। আচ্ছা, ক্লিয়ার কমিউনিকেশন করছেন। উনি যদি বড্ড বেশি এমন ছিলেন যে না, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এটা বললে ও মনে করতে পারে, এটা বললে তার খারাপ লাগতে পারে, এরকম অনেক কিছু যদি ইনি ভাবতেন, তাহলে এখন আর ভাবছেন না। ইনি কিছু ক্লিয়ার কমিউনিকেশন করছেন, এবং কাউকে তো কিছু শোনাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আমি একটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু খুব কাটা কাটা কথা, মানে খুব কাটছোট কিছু বাক্য উনি কাউকে বলছেন। হ্যাঁ, ওনার নিজের জীবনে উনি কাউকে কিছু তো বলছেন, যেটা ভীষণ ক্লিয়ার কমিউনিকেশান, মানে ঠিক মানে আমার মনে যেটা আছে আমি ঠিক সেটাই বলবো, কোনো রং চং চড়িয়ে কথা নয়। আমার মনে যেটা আছে আমি সেটাই বলবো, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করব। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিতে কিন্তু এখন উনি আছেন বর্তমানে।
হতে পারে যে এটা আগেও ওনার এরকমই উনি ছিলেন, সেটাও হতে পারে, কিন্তু বর্তমানে উনি এরকম আছেন এবং কাউকে তো কিছু বলছেন, পরিষ্কার কিছু কমিউনিকেট করছেন, কাউকে কিছু জানাচ্ছেন। এবং ইনি কিছু, আচ্ছা, মা কালী কি করেন? শত্রুকে নিধন করেন। কেন তার হাতে খড়গ থাকে? খড়গ কেন থাকে? তিনি অসুরকে বধ করার জন্য হাতে খড়গ তুলে নিয়েছিলেন, অর্থাৎ শত্রু নাশ। তো এই কুইন অফ শোর্স এটাকে আমি মা কালীর এনার্জি যদি ধরি, মা কালী একদম। তো এনার হাতে যে সোর্সটা রয়েছে এটা কিন্তু সেই মা কালীর যে মানে খড়গ, সেটার সাথে তুলনা করছি। উনি কিছু তো নিধন করছেন, ওনার মধ্যে কিছু তো রিয়েলাইজেশন হয়েছে যে এটি ভুল, এটি ঠিক, বা এই মানুষটি ভুল, এই মানুষগুলো ভুল। তো তিনি কিন্তু সেগুলোকে নিধন করছেন। নিধন মানে তাকে খুন করছে না, প্রোটেস্ট করছেন। উনি বর্তমানে প্রোটেস্ট করছেন। ওনার যেখানে যেখানে মনে হচ্ছে যে এটা ভুল, এটা ঠিক, উনি কিন্তু সেখানে সেই মানুষগুলোর প্রতি কিন্তু মানুষগুলোর সাথে কিন্তু প্রোটেস্ট করছেন, বলছেন অ্যাটলিস্ট যে তুমি ঠিক নও, তুমি ভুল। সেই যে নিধন, সেই নিধনের কথা বলা হচ্ছে, যেটা হয়তো ইনি আগে করতেন না, বা করতেন সেটা আলাদা ব্যাপার, বাট উনি এখন এগুলো করছেন। ইনি বর্তমানে খুবই ব্যস্ত, মানে উনি খুব যে একদম মানে খুব রিল্যাক্স মুডে আছেন তা নয়, উনি খুবই বিজি শিডিউল থাকে হয়তো এনার। পেজ অফ সোর্স, এবং ইনি অনলাইনে কোনো কাজ করতে পারেন, কম্পিউটার, অনলাইন বা এরকম কিছুর সাথে ইনি সবসময় কানেক্টেড, কোনো মানে গেজেটের সাথে কানেক্টেড থাকতে পারেন সবসময় কর্মজীবনে, এবং ইনি খুব ব্যস্ত। অনলাইনের সাথে কোনো কানেকশন এনার থাকতে পারে, বা ইনি বর্তমানে অনলাইনে কাউকে খুব স্টক করছেন, সেটাও হতে পারে। কোনো কিছু ইনি সার্চ করছেন, সেটা ওনার, আমি বলবো না যে কোনো মানুষকেই, উনি কর্মসংক্রান্তও কিছু সার্চিং চালাতে পারেন, যে আরও কিছু জানার জন্য, আরও কিছু শেখার জন্য ইনি কন্টিনিউ অনলাইনে কিছু সার্চ করেন। সেটা মানুষও হতে পারে, যে উনি কোনো মানুষকে সার্চ করছেন এবং তার সম্পর্কে কিছু খোঁজার চেষ্টা করছেন। এনার মধ্যে কিছু জানার আগ্রহ রয়েছে বর্তমানে, আমি দেখতে পাচ্ছি ইনি কিছু জানতে চান, কিছু খুঁজছেন, হ্যাঁ, খোঁজার এনার্জি। এবং বটম অফ দ্য ডেক কি? ডেথ অ্যান্ড রিবার্থ, যেটা বলেছিলাম ট্রান্সফরমেশন। এনার জীবনে একটা মেজর কোনো পরিবর্তন, এটা একটা মেজর আরকানা, ডেথ কার্ড মেজর আরকানা। তো মেজর আরকানা এসছে বটমে ওভারঅল এনার্জিতে। তো অবভিয়াসলি এই মানুষটার জীবনে একটা ট্রান্সফরমেশন চলছে। ট্রান্সফরমেশন প্রসেস কিন্তু ভেরি টাফ প্রসেস। তো মানুষটি কিন্তু বর্তমানে একটা সংঘর্ষ তো করছেন, এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল ইনি এই এনার্জিতে আছেন, এবং একটা নিউ বার্থ, ইনি নিজেকে নতুন করে তৈরিও করছেন। ডেথ মানে উনি ভেঙে পড়ছেন না, উনি ভেঙে চলে শেষ হয়ে যাচ্ছেন না, উনি কিন্তু এই প্রসেসটার সাথে সংঘর্ষ করে জুঝে নিজেকে কিন্তু নতুন একটা জন্ম দেওয়ার চেষ্টা করছেন, নতুন ভার্সনে নিজেকে আবার প্রেজেন্ট করার চেষ্টা করছেন, এটা দেখতে পাচ্ছি। এবার আমি দেখে নেব, যদি এমনটাই হয়ে থাকে ওনার এনার্জি, তাহলে আমি দেখে নেব যে এই মানুষটি কি সত্যির কোনো অনুতাপ করছে কোনো কিছু নিয়ে, কোনো কিছুকে নিয়ে কি এনার অনুতাপ আছে? মানে কোনো কিছু নয়, তোমাকে নিয়ে কি ইনি কোনো অনুতাপ করছেন? কোনো অনুতাপ করছেন যে তোমার সাথে উনি যে বিহেভটা করেছেন, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, হে মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে যারা এতটা খারাপ বিহেভ করলো, তাদেরকে যন্ত্রণা দিল, সে কি কোনো অনুতাপ করছে? প্লিজ ক্ষমা করো বন্ধুরা, সাইডে এতটা নয়েজ, এবং আমি যেখানে বসে ভিডিও করছি এখানে পাশেই আর একটা ফ্ল্যাট, তো আমি তাকে তো না করতেও পারবো না যে তোমরা এইভাবে কথা বলো না। তো
আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, হয়তো তোমাদের ডিস্টার্ব হচ্ছে, নয়েজ আসছে। চলো আমরা রিডিংটা স্টার্ট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোনো অনুশোচনা, কোনো অনুশোচনা কি তার হচ্ছে, কোনো অনুতাপ কি তার হচ্ছে, কোনো অনুতাপ কি তার হচ্ছে, কোনো অনুতাপ, কোনো অনুশোচনা কি এই মানুষটার হচ্ছে, কোনো অনুতাপ অনুশোচনা কি এই মানুষটার হচ্ছে, কোনো উপলব্ধি আমার ভিউয়ার্সকে নিয়ে, কোনো উপলব্ধি, কোনো অনুশোচনা কি হচ্ছে। দেখো দেখো বটম অফ দ্য ডেক, দেখো 4 অফ সোর্স, বটম অফ দ্য ডেক 4 অফ সোর্স। তো ডেফিনেটলি দেখো এই মানুষটি খুব ভাবেন তোমাদের নিয়ে। আর কি বেরিয়েছে সে তো আমি পরে দেখছি, আর কি ভাবেন সে তো পরে দেখছি। হ্যাঁ, ইনি 4 অফ সোর্স, বটম অফ দ্য ডেক, তার নিচে 3 অফ সোর্স। ইনি অ্যাটলিস্ট ফিল তো করেন যে ইনি তোমাদেরকে কতটা যন্ত্রণা দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু কখনো কখনো বাড়িতে যখন তিনি রেস্টিং মুডে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু উনি শুয়ে তোমার কথাই চিন্তা করেন, এবং উনি এটা চিন্তা করেন এবং উনি ফিল করেন যে কতটা পেইন তিনি তোমাকে দিয়েছেন, কতটা যন্ত্রণা তিনি তোমাকে দিয়েছেন, ডেফিনেটলি উপলব্ধি করেন এবং তিনি প্রে করেন। আজকের কিন্তু তোমরা কোথাও তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছো, তোমরা কোথাও তার প্রার্থনায়, কেন কি দেখো এই মানুষটি হাত জোর করে প্রেয়ার করছে। কিসের জন্য প্রেয়ার করছে? ইউনিভার্সের কাছে সে কিন্তু অ্যাপোলজি চায়, ইউনিভার্সের কাছে তিনি অ্যাপোলজি চান। তিনি তোমার কাছে কতটা অ্যাপোলজি চাইছেন সেটা না, ইনি স্বয়ং ইউনিভার্সের কাছে কিন্তু অ্যাপোলজি চান, এবং ইউনিভার্সের কাছে উনি প্রেয়ারও করেন যে আমি যা করেছি সেখান থেকে আমি তো ঠিক করতে পারবো না, তুমি এই সম্পর্কটাকে ঠিক করো, বা তুমি এই মানুষটিকে হিল করো। যে ক্ষত আমি তাকে দিয়েছি সেই ক্ষতটা তুমি হিল করো, তুমি তাকে হিল করো। ইনি কিন্তু তোমাদের জন্য প্রেয়ার করেন। কোনো মাতৃশক্তি, কোনো মা, গড, কোনো মাদার যে আমাদের যে গডেস থাকেন, দেবী, তো ইনি কোনো দেবী শক্তির কাছে তোমাদের জন্য কিন্তু প্রেয়ার করেন। হ্যাঁ, যে মা তুমি একে হিল করো, আমি সত্যি একে পেইন দিয়েছি। এবং ইনি বর্তমানে তোমাদেরকে নিয়ে যে চিন্তাধারা, আমি যেটা বলেছিলাম উপলব্ধি, দেখো এই কার্ডটা কি বোঝায়, এই কার্ডটা বোঝায় রিয়েলাইজেশন, উপলব্ধি, আত্মচিন্তন, আত্মবিশ্লেষণ। মানে ইনি কিন্তু বর্তমানে পুরোপুরি টোটাল হারমিট মুডে রয়েছেন। ইনি কিন্তু খুব সামাজিক বর্তমানে নেই, যে খুব মিশছেন, খুব গল্প করছেন, খুব হই হই করছেন, খুব পার্টি করছেন বা কোথাও। ইনি একাকী, অনেক মানুষের মধ্যেও কিন্তু ইনি নিজেকে একা করে নিয়েছেন। দেখো এখানেও হারমিট, এখানেও কিন্তু 4 অফ সোর্স, একা। ইনি কিন্তু সবার মাঝখানে থেকেও নিজেকে কিন্তু একটু একাকিত্বটাকে ইনি চুজ করে নিয়েছেন, এবং এই একাকিত্বের মধ্যে ইনি উপলব্ধি করছেন এই যে তার রিয়েলাইজেশন। দেখো এই যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে, এটা তার জ্ঞান। আমার যেটা কোয়েশ্চেন ছিল যে উপলব্ধি, তিনি কি কিছু উপলব্ধি করছেন যে তিনি এতটা পেইন তোমাদেরকে দিয়েছেন, সে কি কোনো উপলব্ধি আছে? ইয়েস আছে। এই জ্ঞানটা তিনি যত বেশি নিজেকে বিশ্লেষণ করছেন, নিজের কর্মগুলোকে বিশ্লেষণ করছেন, নিজের ব্যবহারগুলোকে বিশ্লেষণ করছেন, ইনি ফিল করছেন যে হ্যাঁ আমি এই মানুষটির সাথে অত্যন্ত খারাপ বিহেভ করেছি এবং তাকে অত্যন্ত পেইন দিয়েছি। হতে পারে এই মানুষটি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে, এই দুটো কার্ড আমাকে চিৎকার করে বলছে যে এই পেন থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি ছিল, এবং তোমার মানুষটি তোমার সামনেই অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছে, অন্য কোনো মানুষকে প্রোভাইড করতো, সেটা অর্থও হতে পারে যথেষ্ট পরিমাণে, যার জন্য ওই প্রথম যে এনার্জিতেও কিন্তু এসেছিলো যে উনি অর্থের মূল্য বুঝেছেন, যে উনি ভুল কাউকে প্রোভাইড করছেন, এটা প্রথমেই এসছে মাইজারের
যে এনার্জিটাতে মাইজার নয়, 4 অফ পেন্টিকলস এসেছিল। তো ইনি ভুল কাউকে প্রোভাইড করতেন, ইনি তুমি কিন্তু হাতটা এইভাবেই পেতে থাকতে, তুমি এইভাবে হাতটা তার সামনে পেতেছিলে একটু ভালোবাসার জন্য, কিন্তু তোমাকে সে কিন্তু আনদেখা করে দেখো অন্য কাউকে তিনি প্রোভাইড করে চলেছেন, এবং তখন তার মনে হয়েছিল এই মানুষটাকে দেওয়াটাই সঠিক, এনাকে দেওয়াটা তার সঠিক বলে মনে হয়েছিল, তাই তিনি এনাকে দিয়েছিলেন। কিন্তু ইনি বর্তমানে রিয়েলাইজ করেছেন এই যে মানুষটাকে ইনি প্রোভাইড করছেন, বর্তমানে তিনি এনার সাথে কিন্তু ইমোশনালি পুরোপুরি ডিসকানেক্ট, একদম। যাকে তোমাকে আনদেখা করে ইনি যাকে প্রোভাইড করছেন তার সাথে বর্তমানে কিন্তু ইনি টোটালি ইমোশনালি উইথড্রল, ডিসকানেক্ট। ইনি এখন বর্তমানে কারোর সাথে কিন্তু ইমোশনালি কানেক্টেড নন। এনার জীবনে একটাই জিনিস, সেটা হচ্ছে বিশ্লেষণ, নিজেকে। উনি নিজেকে বিশ্লেষণ করছেন, নিজেকে চিনছেন, জানছেন। একসময় ওনার বললাম না, ওনার খুব ধীরে ধীরে খুব ছোট লেভেলে কিন্তু যে থার্ড আই আমাদের যে আমরা যে দেখতে পাই, থার্ড আই যে আমরা আগে থেকে বুঝতে পারি, আমাদের যে এই শক্তিটা, এটা ওনার ধীরে ধীরে গ্রো করছে। কেন? কেন কি ইনি অনেক নলেজেবল হয়েছেন, এনার মধ্যে প্রচুর নলেজ, ইনি জ্ঞান, মানে জ্ঞান, সেটা এনার জীবন দিয়েছে। বই পড়ে এই জ্ঞানটা পাননি, ওনার জীবন ওনাকে এই জ্ঞানটা দিয়েছে, উপলব্ধিটা করিয়েছে। হ্যাঁ, তো সেই জীবনের যে জ্ঞান উনি পেয়েছেন, সেই জ্ঞান থেকে ইনি অনেক কিছু ফিল করছেন, এনার ভুল ঠিকগুলো, যথেষ্ট রিয়েলাইজেশন। এবং এখানে থার্ড পার্টি হতে পারে তার পরিবার, হ্যাঁ, থার্ড পার্টি হতে পারে তার পরিবার। এখানে থার্ড পার্টি কিন্তু খুব ম্যানুপুলেট করেছিল তো একটা সময় তোমার মানুষকে, হয়তো হতে পারে এখানে দেখতে পাচ্ছি তোমার মানুষকে তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেছিল, বুঝিয়েছিল এই থার্ড পার্টি, অনেক কিছু তোমার সম্পর্কে এনাকে বলেছিল, বলে এনার কিন্তু ইনি তোমাকে প্রোভাইড করতে হয়তো চাইতেন, ইনি তোমার দিকে আসতে হয়তো চাইতেন, কিন্তু যতবার ইনি অ্যাটেম্প নিতেন তোমার দিকে আসার, এখান থেকে থার্ড পার্টি এমন কিছু বিহেভ করতো, এমন কিছু বলতো যে ইনি আবার ঘুরে চলে যেতেন, তোমার দিকে অ্যাকশানটা নিতে পারতেন না। হতে পারে এখানে থার্ড পার্টি তোমার মানুষটিকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল, কোনো স্পেল কিছু করে রেখেছিল। এছাড়াও সবসময় কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে না, কথার দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে। এখানে তোমার মানুষটি আরেকটা জিনিস চ্যানেল হলো, তোমার মানুষটি হয়তো কোনো একটা ডিসিশনে স্ট্যান্ড নিয়েছিল যে আমি এটাই করব, আর তোমরা বলেছিলে যে না এটা এভাবে হয় না, এটা এভাবে করো, কিন্তু উনি বলেছিলেন না এটা এভাবে, সম্পর্কটাই ধরো উনি একটাভাবে রাখতে চেয়েছিলেন, কিন্তু তোমরা সেটাতে হয়তো তোমাদের মানে আত্মমর্যাদায় লেগেছে, তোমাদের আত্মসম্মান বোধে লেগেছে, তোমরা পিছিয়ে গেছো। ইনি একরকমভাবে সম্পর্কটা চেয়েছিলেন, তোমরা আর একরকমভাবে চেয়েছিলে। তো উনি ওনার নিজের কোনো ডিসিশনে স্টাক ছিলেন, সেই জন্যেও হয়তো তোমরা হার্ট হয়েছো, সেই জন্যেও হয়তো এই সম্পর্কটা এরকম হয়ে গেছে। কারণ কেউ কেউ এখানে আছো ম্যারিড, তিনি ম্যারিড হতে পারেন, তুমি ম্যারিড হতে পারো, এখানে কেউ তো ম্যারিড পারসন, হ্যাঁ তোমার পারসন ম্যারিড হতে পারে, তার ম্যারিড হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে তিনি যথেষ্ট, এবং এখন বর্তমানে কিন্তু উনি এটাই ফিল করছেন, এটা একটাই ওনার রিয়েলাইজেশন তো হচ্ছে, উনি প্রচুর কিছু বুঝতে পারছেন যে উনি কোথায় কোথায় ভুল করেছেন, কিন্তু এখন ওনার হাত পা বাঁধা। হ্যাঁ, এখন উনি এত কিছুই করে ফেলেছেন যে উনি আর ফেরার কোনো পথ কিন্তু পাচ্ছেন না, ফেরার আর কোনো পথ নেই। কিন্তু উনি কিন্তু প্রেয়ারটা করছেন ইউনিভার্সের কাছে এই সব কিছু ঠিক করে দেওয়ার জন্য। কেন কি উনি অ্যাকচুয়ালি এই সাইকেলটা এন্ড করতে চান, অ্যাকচুয়ালি উনি চান যে এই নেগেটিভ সাইকেলটা এন্ড হয়ে যাক, একটা নিউ সাইকেল তোমাদের সাথে তিনি শুরুও করতে চান, কিন্তু ওনার এখন হাত পা বাঁধা, ওনার চোখ বাঁধা, উনি দেখেও দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ওনার মনে হচ্ছে আমি তো কিছুই করতে পারবো না, এখানে আমার তো কিছুই করার নেই, আমি কি করব, এতটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আর হতে পারে এই যে থার্ড পার্টি সিচুয়েশান, এটাও এনার জীবন থেকে এখনও রিলিজ হয়নি। হ্যাঁ, তো আমি আরেকটু দেখব যে ইনি আর কি ফিল করছেন, আর কি অনুতাপ পশ্চাত্তাপ, আর কি ফিলিংস, কি উপলব্ধি করছেন, আর কি ফিল করছেন। এখানে খুব মিসিং এনার্জি রয়েছে, উনি মিস করেন। থ্যাংক ইউ। একটা
একটা সময় উনি তোমাদেরকে রিজেক্ট ফিল করিয়েছিলেন, একদম তোমাদের ভালোবাসার কাপটা উনি কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। তোমার ভালোবাসার কাপটা তুমি দিয়েছিলে, কিন্তু উনি একটা সময় তোমাকে রিজেকশন ফিল করিয়েছিলেন। উনি বুঝিয়েছিলেন যে তোমরা খুব একটা ইম্পর্টেন্ট, তুমি ইম্পর্টেন্ট নও ওনার জীবনে, আরও ওনার জীবনে কিছু ইম্পর্টেন্ট পর্যায়ে রয়েছে। তুমি ছাড়া কেউ এখানে কাউকে তুই বলে, হয়তো তোমার রিলেশনশিপে তোমরা তোমাদেরকে তুই বলতে, আমার চ্যানেল হলো তুই ছাড়াও আমার জীবনের আরও অনেক ইম্পর্টেন্ট কিছু রয়েছে, পার্ট রয়েছে, এটা আমার চ্যানেল হলো কানে। তো এরকম তো কেউ কাউকে বলেছিল, তুই একাই নাকি হোয়াটসঅ্যাপে, কি তুই একাই নাকি? একা তো নয়, আরও অনেকে আছে, তাদেরকেও আমায় জবাব দিতে হয়, আনসার করতে হয়। তো তুমি বলেছিলে তুই তো অনলাইন ছিলিস, তুই আমার অ্যান্সার দিলি না। সে বলেছে তুই একা নাকি আমার জীবনে, আরও অনেকে আছে আমার জীবনে কথা বলার মতন, তাদের সাথেও তো কথা বলতে হবে। তো এরকম কিছু ঘটনা হয়তো ঘটে থাকতে পারে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। দেখবো এখন আনকন্ডিশনাল লাভ ফিল হচ্ছে হয়তো তার মানুষটার। দেখো এখানে 4 অফ পেন্টিকলস দেখলাম একবার। আর কি উপলব্ধি হয়েছে মানুষটার, তিনি কতটা অনুতাপ করছেন। দেখো তিনি এখন আসতে চান, তিনি এখন আসতে চেয়েও কিন্তু সামনে দেখতে পাচ্ছেন আগুনের নদী। এতটাই খারাপ তিনি কাজ করে ফেলেছেন, এতটা কষ্ট, মানে হার্ট করে, খারাপ কাজ মিনস এতটা তোমাকে হার্ট করে ফেলেছে, সেখান থেকে উনি ভাবছেন যে এভাবে আমি আবার কি করে নিজের থেকে এসে নিজের থেকে ইয়ে করে এখন আবার আমি কিভাবে তাকে গিয়ে বলবো, আদৌ কি সে বিশ্বাস করবে, এখন ট্রাস্ট কি করে পাবো। সে এটাও বুঝতে পেরেছে যে তুমি কি তাকে আদৌ আর ট্রাস্ট করবে, যে মানুষটা এতটা আঘাত করেছে তাকে কি আবার ট্রাস্ট করা যায়? তো তোমরা কি তাকে বিশ্বাস করবে? তিনি ওয়েট করছেন সঠিক সময়, কিছু প্ল্যান উনি করছেন, কিন্তু উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন, সঠিক সময়ের জন্য ওয়েট করছেন। আর কি অনুতাপ, এখানে কেউ তো ছিল, কোনো এমন ফেমিনাইন এনার্জি যিনি মারাত্মক লেভেলের ডমিনেটিং, আর তিনি ব্ল্যাক ম্যাজিকও করতে পারেন। হ্যাঁ, এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছিল, আবারও এসছে। এখানে তোমার পার্সন বুঝতে পেরেছে যে তিনি কোন সাংঘাতিক মানুষটিকে চুজ করেছিলেন। তিনি ভেবেছিলেন যে এটা একটা আইডিয়াল আদর্শ একটা নারী, হ্যাঁ, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন যে ইনি কিনি। হ্যাঁ, এই আদর্শ যাকে উনি ভেবেছিলেন সে আদর্শ নারী বা পুরুষও হতে পারে, এনার্জি বেসিস রিডিং। তো তিনি কেমন ধরনের আদর্শ নারী বা পুরুষ, হ্যাঁ, এটা তিনি ফিল করেছেন। এবং তিনি এখন বর্তমানে কিন্তু জাস্টিস, তিনি ব্যালেন্স চান। অবভিয়াসলি এখানে এটাও ম্যারিড পার্সনকেই ডিনোট করে, এবং হতে পারে যে কেউ কারোর ম্যারিড লাইফে ডিসিশন নিচ্ছে ডিভোর্সের, তিনি তার ম্যারিড লাইফে সাফোকেটেড ফিল করছেন কালেকটিভ লেভেলে। আমি আরেকটাও প্রভাতী শুভেচ্ছাও দেখেছিলাম, বা কালেকটিভ লেভেলে কিন্তু একটা ডিভোর্স এরকমের একটা জিনিস কিন্তু বারবার পিক হচ্ছে আমার কাছে। কেউ তো চিন্তাভাবনা করছে যে আমি এই রিলেশনটা আর ক্যারি করতে পারছি না, এটা আর ওয়ার্কআউট করছে না, এখান থেকে আমাকে বেরোতে হবে, আমার সাফোকেটেড লাগছে, এরকম কেউ তো ফিল করছে, ওই জন্যেই এটা বারবার পিক হচ্ছে। তো এখানে কেউ তো এই টক্সিক মানুষটাকে বা কোনো টক্সিক মানে বিবাহিত জীবনে ইনি রয়েছেন, কার্মিকের সাথে রয়েছেন, সেখান থেকে উনি রিলিজ হতে চাইছেন। হ্যাঁ, রিলিজ হতে চাইছেন, এবং ডেফিনেটলি ইনি তোমার সাথে একটা ব্যালেন্স চাইছেন, ব্যালেন্সের সম্পর্ক, যেটা উনি কোনোদিনই করেননি। উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক কোনোদিন করেননি। হ্যাঁ, শুধু নিয়েছেন কিন্তু দিতে পারেননি। দিতে হয়তো চেয়েছিলেন। এই মানুষটি কিন্তু যে খুব অসৎ আমি বলবো না, এই মানুষটিকে কিন্তু অসৎ বলা যায় না। ইনি তোমাকে প্রোভাইড করতে চাইতেন, কিন্তু যতবারই চাইতেন ততবার এই মানুষটি কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। হাই প্রিস্টেস, উনি এখন তোমাদেরকে কি দেখেন জানো? উনি এখন তোমাদেরকে দূর থেকে দেখেন তোমরা একদম শান্ত। দেখো রিগ্রেটের কার্ড বলেছিলাম তো, সর্বশেষে রিগ্রেটের কার্ডও চলে এসছে। ডেফিনেটলি এই মানুষটা রিগ্রেট করে। দেখো এনার জীবনে আছে, এখনও কিছু মানুষ রয়েছে, কিছু সম্পর্ক রয়েছে, কিছু হোপ রয়েছে, সব কিছুই আছে,
কিন্তু ইনি তাকিয়ে আছেন দেখো এদিকে, যেটা তিনি নিজে নষ্ট করে ফেলেছেন। তো এটা নিয়ে এনার মনে মারাত্মক রিগ্রেট যে আমি আমার সাজানো গোছানো ভালো জিনিস, ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছি। এখানে জিনিস নয়, মানুষ। তো মানুষটাকে আমি হারিয়ে ফেললাম, আমার যে মানুষটা আমার জন্যেই সবসময় অ্যাভেলেবেল থাকতো, আমি তাকেই হারিয়ে ফেললাম, তাকেই অবহেলা করে ফেললাম। তো তোমাদের দেখছে তোমরা এখন একদম নিশ্চুপ পাথরের মতো শান্ত, আর কোনো অভিযোগ করো না। একটা সময় হয়তো তোমরা অনেক কিছু বলতে, কান্নাকাটি করতে, জ্বালাতন, তার মনে হতো যে এটা ভীষণ জ্বালাতন, কিন্তু এখন তোমরা সাইলেন্ট, একদম সাইলেন্ট। এবং ইনি ফিল করেন যে তোমরা অনেক বেশি নলেজেবল হয়ে গেছো। আগে তোমরা এতটাও নলেজেবল ছিলে না, কখন কি বলতে হবে, কখন চুপ করতে হবে, কখন কথা বলতে হবে, এটা তোমরা জানতে না। কিন্তু এখন তোমরা জানো যে কোন সময় তোমাদেরকে সাইলেন্ট হয়ে যেতে হবে, কোন সময় তোমাদের কিছু বলতে হবে, কাকে কতটা বলতে হবে, কাকে কতটা এনার্জি দিতে হবে, এই টোটালটা এখন অ্যাট প্রেজেন্ট তোমরা জানো, কিন্তু অতীতে তোমরা এটা বুঝতে না। এটাও তিনি ভাবেন, কিন্তু এখন তোমরা কিন্তু বোঝো, এবং তোমরা কিন্তু এনাকে আর এনার্জি দিচ্ছ না। হ্যাঁ, তো ইনি ইমোশনালি মারাত্মক লেভেলে ড্রেন হয়ে আছেন, এবং থার্ড পার্টি তার সাথে এনার কিন্তু মারাত্মক একটা কনফ্লিক্টের সম্পর্ক ডেফিনেটলি চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।